সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাহাবীরা এতটা ভালোবাসতেন, আল্লাহ নবী সাহাবীরা এতটা প্যার করতেন, আল্লাহ নবী সাহাবীরা এতটা মহব্বত করতেন। নবী আমার কান্নাকাটি করেছে, সাহাবীরা কান্নাকাটি করতেন। নবী আমার চিন্তা করেছেন, সাহাবীরা চিন্তায় চিন্তিত হয়েছে। আহারে নবী আমার 1 তারিখে বসে রয়েছেন, আল্লাহ নবীর মনটা খারাপ, আল্লাহ নবী মনটা নারাজ। হযরতে জাবের, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, হযরতে জাবের আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি ক্ষমা করেন, বেয়াদবি মাফ করেন হুজুর, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই হুজুর, আপনার মনটা কেন খারাপ আমি জাবের আমাকে জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় কিছুই বলেন নাই, আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও, অসুবিধা নাই বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, কোনো দুঃখ আমার নাই। এই সময় বাবাজি হযরতে জাবের কান্নাকাটি করে, রোনাজারি করে। হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক, হুজুর আপনি একটুখানি বলেন। হযরতে জাবের শুনবেন নাই, নবী আমার ওই সময় হযরতে জাবেরকে ডাকলেন, আল্লাহর নবী পিরাহান মোবারকাটা, আল্লাহ নবী জুব্বা মোবারকাটা আল্লাহ নবী উঁচু করে নিজের পেটে পাথর বাঁধা হযরতে জাবেরকে দেখিয়ে দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, হযরতে জাবের এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, আহা মায়ার নবী আমার, দয়ার নবী আমার, খিদার তাড়নায় পেটের চামড়াটা বসে গেছে, পেট মুবারাকা চামড়াটা বসে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহ নবীর খাওয়া হয় নাই, আল্লাহ নবীর খাওয়া দাওয়া হয় নাই, এটা বুঝে নেবে বলে নবী আমার পাথরে নোড়াগুলো বেঁধে রেখেছেন, যাতে করে বুক আর পেট সমান হয়ে থাকে। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবের কান্নাকাটি করে, রোনাজারি করে। বিবি সাহেবা ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, কেন আপনি কান্নাকাটি করে, কেন আপনি রোনাজারি করে? ওই সময় হযরতে জাবের ডুকরি ডুকরি কান্নাকাটি করে আর বলে, মায়ার নবী পেটে পাথর বাঁধা রয়েছে, ও বিবি সাহেবা আমার নবীর খাওয়া হয় নাই, আমার নবী দাওয়া হয় নাই। সাহাবীদের সামনে মুখটা হাসি রাখার জন্য কেউ যেন বুঝতে না পারে আমার নবী এমন করে পেটে পাথর বেঁধে রয়েছে। আল্লাহ নবীর মহাব্বতকারী হযরতে জাবেরের স্ত্রী দেরি করলেন না, আর সময় নিলেন না, নিজের স্বামীকে জানিয়ে দিলেন, হুজুর আপনি চলে যান, চলে যান, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন, আমার বাড়িতে এমন করে খাওয়া দাওয়া করাবো, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন। হযরতে জাবের, ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা,
কান্নাকাটি করে, রোনা জারি করে, বিবি রে তুমি যে দাওয়াতের কথা বলো, আমার বাড়ি আটা নাই, আমার বাড়ি কোনো গোশের ব্যবস্থা নাই, আল্লাহ নবীকে কেমন করে দাওয়াত দেব? ওই সময় নবী পাকের ওই মহাব্বতকারী বান্দিটি জানিয়েছিলেন, হুজুর আপনি দাওয়াত দিয়ে আসেন, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কি ভালো তারা বাঁচতেন, একটুখানি দেখে যে যে নবীর আদর্শ, নিজ নবীর চরিত্র আমি আপনি ভুলে গেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমার নবী পাকের চরিত্র সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার কথা বলবেন কিভাবে, বার্তা বলবেন কিভাবে, চলবেন কিভাবে, খাবেন কিভাবে, সব আবার নবী শিখিয়ে গেছে, সব উম্মতি মুহাম্মদীদের জন্য রেখে গেছে আদর্শ। কিন্তু আমি আপনি সেই এমন করে পথ চলাতে আপনার চলতে পারি নাই, সেই দিক এমন করে নিদর্শন করে আমি আপনি যেতে পারি না, যে যেমন ভাবে আপনার ছড়িয়ে ছিটকে যাচ্ছি, যার কারণে আজ আমাদের এই অবস্থা, যে ভালো আমি আপনি বাঁচতে পারি না। এ নামাজি, মুসল্লি, হাজী, আলেম, হাফেজ, তুমি যেই হও না কেন, তুমি যত বড়ই আমলদার হও না কেন, নবী পাকের শাফাআত ছাড়া জান্নাত যাওয়া যাবে? জোরে বলেন, যাবে? নবী হলেন শাফাআতের কান্ডার, নবী হলেন জান্নাতের মালিক ও মুখতার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার আওয়াজে ভাইরা, হযরতে জাবের বলছেন, বিবি তুমি যে দাওয়াতের কথা বলছো, আমার ঘরে তো কিছুই নাই, আমার ঘরে কিছুই নাই, কি দেব রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে নিয়ে এসে? হযরতে জাবেরের স্ত্রী বড় অনুনয় বিনয়ের সঙ্গে বলছেন, স্বামী গো, আমাদের ঘরে 2 থেকে 3 জন মানুষের আটা আছে, রুটির আটা আছে, 2 থেকে 3 জন মানুষ খেতে পারবে, অসুবিধা নাই, আর একটা ছাগলের ছানা, একটা বকরি ছানা আছে, অসুবিধা নাই, আপনি দাওয়াত দিয়ে আসেন। আল্লাহ নবীর সাহাবা কান্নাকাটি করছেন, আর নবী কেমন করে দাওয়াত দেবেন? নবীর কাছে যাচ্ছে, যে সবাই আমার নবীকে দাওয়াত দিয়ে খাওয়াতে, বহু লম্বা চওড়া ভাই, কিন্তু আমি বেশি লম্বা চওড়া করব। হযরতে জাবের পৌঁছে গেলেন, মনটা খারাপ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আমার নবী জানতেন না, জানেন না গো জাবের কি বলতে এসেছে? আমার নবী জানতে পারছে না, পারে না? আমার নবী, আমরা এই জায়গায় বসে রয়েছে, আলোচনা করছি, আমার নবী দেখতে পায় না, পায় না? এটা হলো আমার আপনার ঈমান ও আকীদা। কথা বলে যে এই ঈমান আকীদা নবীকে সঙ্গ করে নিয়ে কিয়ামতের দিন যদি উঠতে না পারি, ও সব বেকার। নামাজ পড়বেন, নবীর ভালোবাসা দরকার, রোজা রাখবেন, নবীর ভালোবাসা দরকার, হজে যাবেন, নবীর ভালোবাসা দরকার। আল্লাহ বলেছেন, খালি আল্লাহ নয়, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ অনুগত্য এমন করে ইতায়াত করো, আমার নবী পাকের অনুগত্য অনুসরণ করো। কথা বুঝছেন না, বোঝেন না? হযরতে জাবের দাঁড়িয়ে রয়েছেন, আমার নবী জিজ্ঞাসা করছেন, আর মুস্কি মুস্কি হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলিত হয়ে, আমরা স্বামী স্ত্রী যৌথ হয়ে, আমরা আলোচনা করে আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব, আমি অসহায় যাবে, আপনি আমার বাড়িতে 2
থেকে তিনজন সাহাবী নিয়ে আমার বাড়িতে কদম রেখে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ভাই বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও বাবা যাবে আল্লাহ পাক আমি নবী, আমাকে দয়ার নবী করেছেন, আল্লাহ আমাকে মায়ার নবী করে পাঠিয়েছেন। আমি 2 থেকে 3 জন সাহাবী তোমার বাড়ি দাওয়াতে নিয়ে যাব, তোমার বাড়ি খাওয়া দাওয়া করব। আর আমার গরিব সাহাবীরা তারা অনাহারে থাকবে, তারা খেতে পাবে নাই। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই, আমি এটা মেনে নিতে পারবো নাই। ও বাবা সাহাবী, যাও যাও যাও, তোমার বিবিকে জানিয়ে দাও যে গোশতটা রান্না করবে হাঁড়িতে, ওই গোশতের হাঁড়িটা কাপড় দিয়ে এমন করে ঢেকে রেখে দেবে যে আটার খমিটা বানিয়ে নেবে, ওই খামিটা ঢেকে নেবে, ওই খামির যেন দেখবে নাই। তুমি আমার এই মুখের লালাটা নিয়ে ওই গোশতের হাড়াতে ওই খামিরে আমি রাসূলুল্লাহ অর্ডার দিলাম, যাও বাবা যাবে, এটা তুমি মিশ্রিত করে দাও। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। যাও বাবা, তুমি ভয় করো না, আমি দয়ার নবী, আমি 2 জনকে নিয়ে যাব, আর আমার এত গরিব সাহাবী, গরিব সাহাবা, অসুবিধা নাই, যাবে। তুমি 2 থেকে 3 জনের মানুষের এই খাবার তুমি রেডি করবে, অসুবিধা হবে না, কিন্তু ঢাকনা দেবে, ঢেকে দেবে, দেখতে মানা করবে তোমার বিবিকে। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি যাওয়ার পরে ওই ঢাকনা সরাবো আমি।